হ্যাঁ, আমরা 5টি বিরলতম প্রাকৃতিক বিস্ময় নিয়ে কথা বলছি। নামিব মরুভূমি, নামিবিয়া এটি বিশ্বের প্রাচীনতম মরুভূমি। এখানকার বিশাল লাল বালিয়াড়িগুলো নীল আকাশের নিচে এক অদ্ভুত জ্যামিতিক সৌন্দর্য তৈরি করে। বিশেষ করে ডেডবলেই অঞ্চলে মৃত কালো গাছগুলো সাদা মাটির ওপর দাঁড়িয়ে এক অপার্থিব দৃশ্য তৈরি করে। এখানকার প্রাণীরা বেঁচে থাকার জন্য বৃষ্টির বদলে কুয়াশার ওপর নির্ভর করে। এটি নিস্তব্ধতা এবং অসীম সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। দানাকিল ডিপ্রেশন, ইথিওপিয়া এটি পৃথিবীর অন্যতম উষ্ণতম ও নিচু স্থান। এখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় এবং বাতাসে সালফারের তীব্র গন্ধ থাকে। উজ্জ্বল হলুদ ও সবুজ লবণের গঠন, ফুটন্ত অ্যাসিডের পুকুর এবং ধোঁয়া ওঠা আগ্নেয়গিরি এখানকার দৃশ্যকে অন্য কোনো গ্রহের মতো করে তোলে। এটি পৃথিবীর এমন এক জায়গা যেখানে প্রকৃতি তার সবচেয়ে চরম এবং কঠোর রূপ প্রদর্শন করে। লেক নাত্রন, তানজানিয়া। আকাশ থেকে দেখলে এই হ্রদটিকে আগুনের মতো মনে হয়, কারণ এর বর্ণ গভীর লাল ও কমলা। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে রয়েছে অত্যন্ত কঠোর পরিবেশ। আগ্নেয়গিরির খনিজ হ্রদের পানিকে অত্যন্ত ক্ষারীয় করে তোলে, যার পিএইচ মানও প্রায় 10.5। এখানকার তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। অনেক প্রাণী এখানে মারা গিয়ে তীরে ক্যালসিফাইড বা পাথরের মতো হয়ে যায়। তবে এই প্রতিকূলতা সত্ত্বেও এখানে হাজার হাজার ফ্লেমিঙ্গো প্রজনন করে। এটি জীবন ও মৃত্যুর এক অদ্ভুত পরাবাস্তব মিলনস্থল। ভিক্টোরিয়া ফলস, মসিওয়াতুনিয়া। এই জলপ্রপাতটি প্রায় 1700 মিটার চওড়া এবং 100 মিটারেরও বেশি গভীর এক গিরিখাদে আছড়ে পড়ে। এর প্রভাবে কুয়াশার বিশাল স্তম্ভ আকাশের দিকে উঠে যায়। সূর্যের আলোতে এখানে উজ্জ্বল রংধনু তৈরি হয়, এমনকি পূর্ণিমা রাতে বিরল রূপালী মুনবো দেখা যায়। স্থানীয়রা একে বলে মসিওয়াতুনিয়া বা গর্জনকারী ধোঁয়া। জলপ্রপাতের নিচে থাকা আর্দ্রতা একটি চিরহরিত রেইন ফরেস্টকে বাঁচিয়ে রেখেছে। বর্ষাকালে এর গর্জন অন্য সব শব্দকে ছাপিয়ে যায়। এর সামনে দাঁড়ানো মানে প্রকৃতির প্রচণ্ড শক্তিকে চারপাশ থেকে অনুভব করা। দ্য গ্রেট মাইগ্রেশন, ইস্ট আফ্রিকা। প্রতি বছর খরায় দক্ষিণ সমভূমি শুকিয়ে গেলে এক বিশাল যাত্রা শুরু হয়। 30 লক্ষেরও বেশি ওয়াইল্ড বিস্ট, জেব্রা এবং অ্যান্টিলোপ প্রাচীন প্রবৃত্তির তাড়নায় সেরেনগেটি থেকে মাসাই মারার বৃষ্টির দিকে ধাবিত হয়। এই যাত্রা হাজার হাজার কিলোমিটার এবং প্রায় কয়েক মাস ধরে চলে। শিকারীরা ওত পেতে থাকলেও সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত আসে মারা নদীর পাড়ে, যখন প্রথম ওয়াইল্ড বিস্ট লাফ দেয়। পুরো দল বিশৃঙ্খলার মধ্যে পানি ছিটকে ঝাঁপিয়ে পড়ে।
এই মাইগ্রেশন সমগ্র বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখে, শিকারীদের খাওয়ায় এবং সমভূমিতে নতুন জীবন ফিরিয়ে আনে। এটি দেখা মানে প্রকৃতির এক রূঢ় ও ছন্দময় নাট্যকে সরাসরি অনুভব করা।